ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এর আগে যেটা ছিল 2019-এর সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনে একটা পেপার, তো তার সিন আর আনসিন পার্টটা আগের ভিডিওতে ছিল। এটাতে আছে গ্রামার পার্ট আছে আর রাইটিংটা আছে এখানে। তো আমি গ্রামারের কোয়েশ্চেনগুলো পড়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। এখানে গ্রামার আছে, গ্রামারের মধ্যে ডুয়েস ডিরেক্টেড আছে, ফ্রেজাল ভার্বস আছে আর ভোকাবুলারি আছে। ভোকাবুলারি আনসিন থেকে থাকলেও আমি আনসিনের সাথে রিলেট করে এখানে বলে দেবো, অসুবিধা হবে না। আর তার সাথে রাইটিং আছে, দুটো রাইটিং পার্ট আছে। তো গ্রামারের কোয়েশ্চেনগুলো চট করে একবার দেখে নিই কী ছিল। যে রিরাইট অ্যাজ ডিরেক্টেড ছিল, ইফ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার আই উড এগ্রি টু দ্য প্রপোজাল। যদি আমি সেখানে উপস্থিত থাকতাম আমি এ প্রস্তাবে সহমত হতাম। বিগিন উইথ হ্যাড দিয়ে শুরু করতে বলেছে, এটা আছে কন্ডিশনাল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, তো হ্যাড দিয়েও লেখা যায় সেটা। নেক্সট আছে দ্য ট্রাফিক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, ভার্ব নাউন ফর্ম অফ ভার্ব দিয়ে করতে বলেছে। নেক্সট কিড বিকেম হিজ অবসেশন, তারপর হি কভার্ড দ্য চাইল্ড টেন্ডারলি নাউন দিয়ে করতে বলেছে এটা। আর আগেরটা বিগিন উইথ হি দিয়ে শুরু করতে হবে। আর লাস্টেরটা অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, একাকী সে ফসল কাটা ও বাঁধার কাজ করে। ওকে, তো এটা নেগেটিভ করতে বলেছে। তো এই ফরম্যাটটা আছে। আর সেকেন্ড পেজেতে যে গ্রামার আর ভোকাবুলারি আছে সেটা ফ্রেজাল ভার্বস আছে মূলত। সেটা হচ্ছে যে হি গট টু টিথ এক্সট্র্যাক্টেড ইয়েস্টারডে, গতকাল দুটো দাঁত তার তুলে ফেলা হয়েছিল। নেক্সট ভাইটাল পয়েন্ট হ্যাজ বিন অমিটেড, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ চলে গেছিলো ফ্রম হিজ অ্যাপ্লিকেশন, তার অ্যাপ্লিকেশন থেকে। আর দ্য হিপ অফ গার্বেজ রিলিজেস আ টেরিবল স্টেঞ্চ, মানে সেই জঞ্জালের স্তূপ থেকে দুর্গন্ধ বেরোয়, সাংঘাতিক একটা দুর্গন্ধ, ভীষণ দুর্গন্ধ বেরোয় সেটা। আর ভোকাবুলারি আছে সিক্সের ফার্স্টে আছে নট ইজি টু ফাইন্ড অর আন্ডারস্ট্যান্ড, যা খুব সহজ নয় খুঁজে বার করার পক্ষে। আর একটা এন্ডেড অফিসিয়ালি, যা সরকারিভাবে শেষ হয়ে গেছিলো, কোনো কাজ শেষ হয়ে যাওয়া। আচ্ছা, আমি গ্রামারের আনসারগুলো এখানে কোয়েশ্চেন আনসার দুটোই দেওয়া আছে, পড়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট ডেটটা ইফ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার, যদি আমি সেখানে উপস্থিত থাকতাম, আই উড এগ্রি টু দ্য প্রপোজাল, আমি সহমত হতাম সে প্রস্তাবে। বিগিন উইথ হ্যাড দিয়ে শুরু করতে বলেছে। হ্যাড আই বিন প্রেজেন্ট দেয়ার, থাকতাম যদি উপস্থিত সেখানে, আই উড এগ্রি টু দ্য প্রপোজাল দিয়ে ওখানে মার্ক অফ এক্সক্লেমেশন হবে। ওকে, আমি সহমত হতাম সে প্রস্তাবে। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, খুব দ্রুত যান চলাচল করছিল, এটা ভার্ব দিয়ে করতে বলেছে, মুভিংয়ের ভার্ব নাউন ফর্ম দিয়ে। দ্য মুভমেন্ট অফ দ্য ট্রাফিক ওয়াজ ভেরি ফাস্ট, দ্য মুভমেন্ট অফ দ্য ট্রাফিক ওয়াজ ভেরি ফাস্ট। নেক্সট দ্য কিড বিকেম হিজ অবসেশন, বিগিন উইথ হি দিয়ে শুরু করতে হবে, হি প্রোনাউন দিয়ে। হি ওয়াজ অবসেসড উইথ দ্য কিড, এখন হি ওয়াজ অবসেসড কম বেশি সবাই জানে, এটা সকলেই করতে পারবে, কিন্তু বিষয় হচ্ছে যেটা যে অবসেসডের পর প্রিপোজিশন কী হবে। হি ওয়াজ অবসেসড বাই দ্য কিড না, হি ওয়াজ অবসেসড উইথ দ্য কিড, এগুলো আমরা শিখেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন আলাদা আলাদা হয়। নেক্সট হচ্ছে হি কভার্ড দ্য চাইল্ড উইথ টেন্ডারনেস, কোয়েশ্চেনটা ছিল হি কভার্ড দ্য চাইল্ড টেন্ডারলি, হি খুব সন্তর্পণে সেই বাচ্চাটাকে আগলে রেখেছিল। তো এখানে টেন্ডারলি নাউন দিয়ে করতে বলেছে, টেন্ডারলি নাউন, টেন্ডারনেস, আর যেই নাউন হবে তার আগে একটা প্রিপোজিশন আসবে, তো এখানেও এসেছে হি কভার্ড দ্য চাইল্ড উইথ টেন্ডারনেস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেনস, টার্ন ইনটু নেগেটিভ, সে একাই করে ফসল কাটা ও বাঁধার কাজ, শস্য কাটা ও বাঁধার কাজ সে একাই করে, নেগেটিভ করতে বলেছি। শি ডাজ নট টেক এনিবডিজ হেল্প টু কাট অ্যান্ড বাইন্ড দ্য গ্রেন, সে কারোর সাহায্য নেয় না ফসল কাটতে ও বাঁধতে। এটা দিয়েও করা যায়, বাঁধতেও করা যায়, অনেকভাবে করা যায় এই সেন্টেন্সটা। এই ইউজটা যেহেতু সকলে করে না, তাই আমি পার্টিকুলারলি এই ইউজটা দিয়েই করেছি এখানে। নেক্সট হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ছিল ওখানে। হি গট টু টিথ এক্সট্র্যাক্টেড ইয়েস্টারডে, দুটো দাঁত তার তুলে ফেলতে হয়েছিল গতকাল।
তো এক্সট্র্যাক্টেড টেকেন আউট হবে। আর ফ্রেজাল ভার্ব শুধু বসালেই হবে না, ফ্রেজাল ভার্ব পার্টিকুলার তার কনজুগেশনের সিনটেক্স ধরে বসাতে হবে। যেমন গট মেন ভার্ব আছে, তাহলে এক্সট্র্যাক্টেড এখানে পার্টিসিপল, তাই টেক আউটের পার্টিসিপল ফর্ম টেকেন আউট ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে ভাইটাল পয়েন্ট হ্যাজ বিন অমিটেড ফ্রম হিজ অ্যাপ্লিকেশন, এটাও এখানে পার্টিসিপল ফর্মে আছে কারণ প্যাসিভ ভয়েসে আছে সেন্টেন্সটা। তো অমিট হচ্ছে লিভ আউট, তার থেকে প্যাসিভ এটা লেফট আউট। নেক্সট দ্য হিপ অফ গার্বেজ রিলিজেস আ টেরিবল স্টেঞ্চ, রিলিজ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো এখানে রিলিজ গিভ অফ, ওখানে অপশন যা ছিল তার মধ্যে গিভ অফ হবে, আর তাই এখানে রিলিজেস আছে তাই গিভস অফ। কেউ যদি এই পার্টিসিপল সিম্পল প্রেজেন্ট এই ফর্মগুলো না দেখে শুধুই শব্দ বসিয়ে দেয়, জিরো, কাটা তার পুরোটা। ওকে, তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট আছে ওখানে ভোক্যাবুলারি আছে, আনসিন প্যাসেজ থেকে দুটো শব্দ তোলার আছে। একটা ছিল নট ইজি টু ফাইন্ড অর আন্ডারস্ট্যান্ড, যা খুব বোঝা বা খুঁজে বার করার পক্ষে সহজ নয়। তো এটা হচ্ছে অবসকিওর হবে, অবসকিওর প্রত্যন্ত বোঝায় অবসকিওর, যা খুব কাছাকাছি নয়, দূরের, ঠাউর করা কঠিন, দুর্গম। অবসকিওর অনেকগুলো আউটকাম আসে তার মিনিংয়ের, যেখানে যেখানে যেমন যেমন ইউজ হয়। যেমন তোমার কথাগুলো অবসকিওর, তোমার ওয়ার্ডসগুলো অবসকিওর আমার কাছে, তো সেটা একরকমভাবে হবে। তো সেন্টেন্সে তার বসার ধরন অনুযায়ী তার মানেগুলো বদলে যায়। এখানে অবসকিওর হবে কারণ এটা এমন এক প্রত্যন্ত জায়গা ছিল যেখানে চট করে কিছু খুঁজে পাওয়া যেত না। সেই জঙ্গলে, সেই অরণ্যে, এটা সেলিম আলীর ওই প্যাসেজটা থেকে তুলে দিয়েছে। খুঁজে পাওয়ার পক্ষে কঠিন ছিল, ওই পাখিদের খুঁজে বার করার পক্ষে কঠিন ছিল, তো সেই কারণে অবসকিওর দিয়ে। আর সেকেন্ড হচ্ছে নট ইজি টু ফাইন্ড অর আন্ডারস্ট্যান্ড, এটা তো হয়ে গেল। আর এন্ডেড অফিসিয়ালি, কোনো কিছু সরকারিভাবে শেষ হয়ে যাওয়া, যেটা কোনো পদকে বিলুপ্ত করে দেওয়া হয়, কোনো পদকে তুলে নেওয়া হয়, সেই পদের আর অস্তিত্ব না থাকে, তখন সেটাকে আমরা অ্যাবলিশড বলবো। অ্যাবলিশড, যেমন কোনো প্রথা, প্রচলিত প্রথা, সেটা বন্ধ করে দেওয়া হলো, সেটা তুলে নেওয়া হলো, তখন তাকে আমরা অ্যাবলিশড বলবো। মুছে ফেলা যাকে বলা হয়, মুছে ফেলা, তো এখানে অ্যাবলিশড হবে। আর এখানেও তাই, যেভাবে দেওয়া আছে আমাকে ভোক্যাবুলারিগুলো, আমার এখানে সেই একই ফরমেশন ইউজ হবে। যেমন আমার এখানে এন্ডেড অফিসিয়ালি আছে, তো এটা পার্টিসিপল ফর্মে আছে, তো সেই কারণে অ্যাবলিশড করা হলো, সেটাও পার্টিসিপল আছে। নট ইজি টু ফাইন্ড অর আন্ডারস্ট্যান্ড, এটা অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে, যে যা খুব সহজবোধ্য নয় বা সহজে খুঁজে পাওয়ার মতো নয়, তো সেখানে অবসকিউর অ্যাডজেক্টিভ ফর্ম সেটা ব্যবহার করা হয়েছে। তো এইটা দেখে যে দুটো কাছাকাছি শব্দ আছে আনসিন প্যাসেজে, একটা হয়তো ভার্ব, একটা হয়তো অ্যাডজেক্টিভ, কিন্তু আমাকে ভোক্যাবুলারিতে যেটা চেয়েছে সেটা ভার্ব, সেখানে যদি আমি অ্যাডজেক্টিভ ফর্মটা লিখে দিই তো সেটা ভুল, সেটা কেটে দেওয়া হবে। যে মিনিংটা এক হলেই হবে না, কনজুগেশনটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে, প্রপার পার্টস অফ স্পিচে আছে কিনা সেটা দেখাটাও প্রয়োজন। নেক্সট এরপর রাইটিং পার্টে যাব। আচ্ছা, রাইটিংয়ে ফার্স্ট কোয়েশ্চেন আছে রাইট এ রিপোর্ট, এটা রিপোর্ট রাইটিং আছে। রিপোর্ট রাইটিং কি আছে, ডেটটা দেওয়া আছে যে এপ্রিল 14, 2019, ওই সকাল 10টার সময় হয়েছিল সোনারপুর স্টেশনের কাছে। এটা ট্রেন অ্যাক্সিডেন্ট, কলেজ স্টুডেন্ট রান ওভার বাই অ্যান এক্সপ্রেস ট্রেন, তাকে ধাক্কা দিয়ে চলে যায় একটি এক্সপ্রেস ট্রেনে, কলেজ পড়ুয়াকে। সে কথা বলছিল তার ফোনেতে, টকিং ওভার মোবাইল ফোন হোয়াইল ক্রসিং দ্য রোড। এইটা নিয়ে ওই পয়েন্টগুলো পরে দেখে নিতে পারবে, পরে ওখানে দেখে নেবে। আর এখানে আছে একটা লেটার রাইটিং আছে, বন্ধুকে চিঠি লেখা। এটা আমাদের 9-এর একটা টেক্সচুয়াল রাইটিংয়ের সাথে রিলেটেড, যে কী পরিমাণে রুথলেস টর্চার করা হচ্ছে অ্যানিমালসদের ওপরে, নট নেসেসারিলি ডোমেস্টিকেটেড অ্যানিমালসদের ওপর, তাছাড়াও চারদিকে আমাদের এই বায়োস্ফিয়ারের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে যত যত জীবজন্তু আছে, প্রাণী আছে, সবার ওপরে কী অত্যাচার করা হচ্ছে, এবং সেটা কেন কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত সেটা, এবং কি ক্ষতি করতে পারে, তো সেটা সম্পর্কে জানানো বা লেখা। ওকে, আচ্ছা আমি রাইটিংটা পড়ে দিচ্ছি, কি লিখেছি ওখানে। আচ্ছা, ফার্স্টে আছে টকিং ওভার মোবাইল ফোন, আর কলেজ স্টুডেন্ট ফলস ভিকটিম টু আ ট্রেন অ্যাক্সিডেন্ট।
আর পাস্ট টেন্সে নয়, সিম্পল প্রেজেন্ট টেন্স বা পার্টিসিপল ফর্ম দিয়ে রিরাইট করা হবে। এই ফোনে কথা বলতে বলতে এক কলেজ পড়ুয়া একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয় বাই স্টাফ রিপোর্টার। সোনারপুর ছোট জায়গা হলে অবলিক দিয়ে বড় জায়গার কথা লিখতে হবে। সোনারপুর, কলকাতা, April 14. Today near Sonarpur station at around 10 a.m. a college student was run over by an express train. সোনারপুর স্টেশনের কাছে এক কলেজ পড়ুয়া এক দ্রুতগামী ট্রেনের নিচে চাপা পড়ে যায়। রিপোর্টেডলি, যা তথ্য পাওয়া গেছে, দ্য বয় ওয়াজ টকিং ওভার মোবাইল ফোন, সে মোবাইল ফোনে কথা বলছিল। ওয়াইল ক্রসিং দ্য ট্র্যাকস, যখন সেই ট্রেনের ট্র্যাক পার হচ্ছিল, ট্রেন লাইন পার হচ্ছিল। পিপল ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম ওয়ে ট্রাইং দেয়ার বেস্ট টু অ্যালার্ট হিম, ওই প্ল্যাটফর্মে অপেক্ষারত মানুষজন যথাসাধ্য চেষ্টা করে তাকে সতর্ক করতে। বাট দ্য বয় ওয়াজ সো এনগ্রসড ইন টকিং, পুটিং অন হিজ হেডফোন, কানে হেডফোন দিয়ে সে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল, হি কুড নট গেট এনি হিন্ট অফ দ্য অ্যাপ্রোচিং ডেঞ্জার, ওই আসন্ন বিপদের কোনো হদিশ, কোনো সংকেতই সে পায়নি। ল্যাটার হিজ বডি ওয়াজ রিমুভড বাই দ্য রেলওয়ে পুলিশ, তারপরে তার মৃতদেহ সেই স্থান থেকে সরিয়ে নিয়ে যায় রেলওয়ে পুলিশ। অ্যান্ড ওয়াজ টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল, এবং তাকে কাছাকাছি একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডেড হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রট ডেড, তাই সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দ্য ভিকটিম হ্যাজ নট স্টিল বিন আইডেন্টিফাইড, এখনও সেই মৃত কলেজ পড়ুয়ার পরিচয় জানা যায়নি। অ্যাকর্ডিং টু RPF অফিসার, We have already informed all the news agencies, আমরা সমস্ত সংবাদ মাধ্যমকে খবর জানিয়ে দিয়েছি। Hope to find out the kin of the victim before late, খুব বেশি দেরি হওয়ার আগে আশা করছি যে তার আত্মীয় পরিজনকে খুঁজে বার করা যাবে। আচ্ছা, কিছু জিনিস দেখে নেন। প্রথমটা তো বললাম, টাইটেলটা প্রেজেন্ট টেন্স বা পার্টিসিপলে হবে। বাই আ স্টাফ রিপোর্টার ওপরেও লেখা যায়, ডান দিকেও লেখা যায়, নিচের ডান দিকেও লেখা যায়। ছোটো জায়গা থাকলে সোনারপুর, ছোটো জায়গা বড় জায়গা দুটোই দিতে হবে। আর আগে প্লেস, পরে ডেট। আর April 14 বা 14 এপ্রিল, 14th না, THRDST এগুলো দেয়া চলে না। ওকে। আর রিপোর্ট কিভাবে সাজাতে হয় আমি এর আগের বেশ কিছু ভিডিওতে বলে দিয়েছি। কিছু WH কোয়েশ্চেন থাকে, হোয়াট থাকে, ওয়েন অ্যান্ড ওয়্যার থাকে, হাউ থাকে, কজ বিহাইন্ড দ্য ইনসিডেন্ট থাকে, স্টেপস টেকেন, মেজার্স, এইগুলো থাকে। তো এইভাবে পরপর আসবে পয়েন্টগুলো। আর একটা ডিরেক্ট স্পিচ মাস্ট দিতেই হবে, ডিরেক্ট স্পিচ একটা, নাহলে সেটা ন্যারেটিভ হয়ে যাবে। আমরা চাই না, আমাদের রিপোর্ট লিখতে বলেছে, এখানেও একটা ডিরেক্ট স্পিচ দিয়েছি। এটা নিজেরা কোন পয়েন্টের সাথে রিলেটেড করলে ডিরেক্ট স্পিচটা ঠিক হবে সেটা পরীক্ষার সময় লেখা শুরুর আগেই বার করে নিতে হবে যে এই পয়েন্টের এগেনস্টে আমি একটা ডিরেক্ট স্পিচ দেবো। নেক্সট লেটার আছে। আর যে বলেছি, স্টুডেন্টস গেট দ্য প্রোফর্মা বাই ইউর সেলস, নিজেরা বার করে নেবে। প্রোফর্মা বা স্ট্রাকচারটা বার করে নেবে মানে নিজেরা করে নেবে। আমি এখানে আর এত দিইনি, কমপ্লিকেটেড হয়ে যায় করা, এখানে লিখে করা। আচ্ছা, এটা মেসিকে রোনাল্ডো লিখছে, দুজন খুব ভালো বন্ধু, তা একজন আরেকজনকে জানাচ্ছে। ডিয়ার মেসি, হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর কিপিং অল ওয়েল ইন দিস আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, যে আশা করি তুইও তোর পরিবার ভালোই আছিস এমন একটা অভূতপূর্ব পরিস্থিতিতে। হিয়ার এভরিথিং ইজ অল গুড, এখানে সব কিছুই ভালোই চলছে। টুডে আই ওয়ান্ট টু শেয়ার মাই ভিউজ রিগার্ডিং আওয়ার ব্রুটালিটি টুয়ার্ডস অ্যানিমালস, আমাদের নৃশংসতা জীবজন্তুর প্রতি, সেই নিয়ে আমার কিছু ভাবনা তোর সাথে ভাগ করে নিতে চাই। প্যারাগ্রাফিং করবে, ওকে? প্যারাগ্রাফিং না হলে, একটা প্যারা হলে খুব মনোটোনাস হয়ে যায় পড়ার পক্ষে। ইউ নো দ্যাট উই হ্যাভ অ্যান এজ ওল্ড রিলেশনশিপ উইথ অ্যানিমালস, তুই জানিস আমাদের বহুদিনের একটা সম্পর্ক রয়েছে এদের সাথে। সিন্স দ্য ভেরি ইনসেপশন অফ আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতার শুরু থেকেই। উই হ্যাভ বিন ডোমেস্টিকেটিং অ্যানিমালস ফর ডিফারেন্ট পারপাসেস, আমরা গৃহে পালন করছি জীবজন্তুকে নানান কারণে, নানান উদ্দেশ্যে। ইভেন অ্যাট প্রেজেন্ট সাম অফ দ্য অ্যানিমালস আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার ডেইলি লিভিং, এখনও বেশ কিছু জীবজন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব প্রয়োজনীয়। মোস্ট ইম্পর্টেন্টলি, সবথেকে বড় কথা হলো, অল দ্য অ্যানিমালস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইকোসিস্টেম, এই
ইকোসিস্টেমের জন্য, বাস্তুতন্ত্রের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যানিমেলই কম বেশি গুরুত্বপূর্ণ মানুষের মতোই। বাট উই আনলিশ রুথলেস টর্চার আপন দেম বাই পোচিং অ্যান্ড হান্টিং দেম, কিন্তু চোরা শিকারের মধ্যে দিয়ে বা শিকার করার মধ্যে দিয়ে আমরা তাদের ওপরে চরম অত্যাচার চালাচ্ছি। সামটাইমস ফর সাম আননোন রিজনস উই ক্রুয়েলি বিহেভ উইথ দ্য অ্যানিমালস, কখনো কখনো তো কোনো কারণ ছাড়াই বা অজানা কোনো কারণে আমরা নির্মমভাবে ব্যবহার করি এইসব জীবজন্তুর সাথে, প্রাণীদের সাথে। লিভিং ইন আওয়ার সারাউন্ডিংস, যারা আমাদের চারপাশে আছে, বাস করে যারা। রেজাল্টেন্টলি, ফলস্বরূপ, মেনি অফ দেম আর গেটিং এক্সটিংক্ট, তাদের মধ্যে অনেকেই আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইফ ইট কন্টিনিউস, যদি এমনটা চলতে থাকে, ইট উইল ডেফিনেটলি স্পয়েল দ্য ব্যালেন্স অফ দ্য নেচার, এটা নিশ্চিতভাবে প্রকৃতির যে ভারসাম্য সেটা বিঘ্নিত করবে। হেন্স ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দেম, এটা আমাদের দায়িত্ব, সেই কারণেই এটা আমাদের দায়িত্ব তাদের যত্ন নেওয়া। অ্যান্ড মেক অ্যামেন্ড টু আওয়ার মিস্টেক্স, এই অ্যামেন্ড মানে সংশোধন করা, আমরা যে ভুল করেছি, আমরা যা অন্যায় করেছি সেটা সংশোধন করা আমাদেরই প্রয়োজন। হোয়াট ডু ইউ থিঙ্ক, হ্যাঁ তুই কি মনে করিস, এ বিষয়ে তোর মতামত কি? ডোন্ট ফরগেট টু অ্যাকনলেজ ইউর ওপিনিয়ন ইন দ্য রিটার্ন মেল, পরের চিঠিতে মানে তোর ফিরতি চিঠিতে তুই কিন্তু এ বিষয়ে আমাকে জানাতে ভুলিস না। ওকে, তো দিস ইজ দ্য লেটার, চিঠিটা হচ্ছে এইটা। এখন চিঠিটার সাজানোটাও খেয়াল করে, আমি এর আগে যখন লেটার টু ফ্রেন্ড বা এই ধরনের কিছু প্রবলেম রাইটিং লিখিয়েছিলাম, বলে দিয়েছিলাম কিভাবে সাজাবো। ফার্স্ট হচ্ছে হোয়াট, কী নিয়ে চিঠিটা, তারপর হচ্ছে হোয়াই, কেন এই বিষয়ে চিঠিটা লেখা প্রয়োজন, তারপর হচ্ছে প্রবলেমস রিলেটেড টু দ্য ফ্যাক্ট, এই বিষয়ের সাথে সম্পর্কিত সমস্যাগুলো কী কী, তারপর হচ্ছে রিজনস বিহাইন্ড সাচ প্রবলেম, এই সমস্যার পেছনে কারণগুলো কী কী, যে কী কী কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। নেক্সট, ইম্প্যাক্ট অফ সাচ প্রবলেম, এমন সমস্যা চলতে থাকলে তার ফল কী হবে সেটা। অ্যান্ড ফাইনালি হচ্ছে রেমিডিজ টু দ্য প্রবলেম, মানে এই ধরনের সমস্যার সমাধান কী কী হতে পারে। তো এই পয়েন্টগুলো যদি আমার মাথায় থাকে এবং তার এগেনস্টে আমি একটা বা দুটো করে যদি সেন্টেন্স লিখি, তাহলে লেখাটা আমার ইনফরমেটিভ হলো, লেখাটাতে আমার ফ্যাক্টস রইল, লেখাটা সুপারফিশিয়াল হলো না, ওপর উপর দিয়ে হলো না, ভাষা হলো না, যে লিখতে হয় লেখা, বা রিপিটেশন অফ পয়েন্ট হবে না, একই শব্দ বারবার আসবে না। আর এমনটা যদি হয় সেক্ষেত্রে কি হবে, যে ওই মনোটনাস হবে না এক্সামিনারের কাছে, তিনি পড়ে দেখতে উৎসাহ বোধ করবেন, তার পড়ার ইচ্ছে তৈরি হবে তার, এবং পয়েন্ট থাকলে সেই পয়েন্টের এগেনস্টে মার্কস দেবেন। আমি বারবার বলছি, শুধু 9-এর জন্য না, ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ক্লাস 10 অলসো। তোমরা পরের বছর 10-এ উঠবে, তো 10 বা মাধ্যমিকের জন্য এই ধরনের চিন্তাভাবনাগুলো বা ক্ল্যারিটি অফ সাচ থটস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি। ওকে, তো পুরো সেটটা দেওয়া রইল দুটো পার্টে, ভালো করে দেখে পড়ে নেবে নিজেরা, বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারলে খুব ভালো। আর আমাদের যেহেতু 50 মার্কসের কোয়েশ্চেন হয়, তাই বেশি স্পেস থাকে না। আর সিন প্যাসেজগুলো ভালো করে পড়া, সিনগুলো পড়লে কোথা থেকে কী কোয়েশ্চেন দিচ্ছে না, কোয়েশ্চেন যদিও খুব টাফ হয় না, কিন্তু কোথা থেকে দেয়া হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়, এটা একটা। আর রাইটিংগুলো কীভাবে সাজিয়েছি, গ্রামারগুলো ডু অ্যাজ ডিরেক্টেড, আমি অলরেডি আলাদা করে ডু অ্যাজ ডিরেক্টেড করতে শুরু করে দিয়েছি, ট্রান্সফরমেশনে বিভিন্ন পার্ট, সেগুলো খুব ভালো করে ফলো করবে। ফলো করলে গ্রামার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, আর রাইটিং নিয়েও হওয়ার কথা না। রাইটিং অনেকগুলো রাইটিং আলোচনা করে দেওয়া হয়েছে ইন বিটুইন এই 3 মাসে, আর সেই সব রাইটিংগুলো। আর রাইটিং যখনই আমি দেবো না, খাতায় লিখে প্র্যাকটিস করবে, খাতায় লিখে নেবে নিজেরা। ওকে, have a good day.